আরে বান্ধবী, নিজের হেডলাইট নিজে আলো জ্বালানো লাগে না, অন্য কাউকে দিয়ে আলো জ্বালায় নিতে হয়। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মধু 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 মধু, এসব মালার নাম রাখছি মধু মধু। বরিশালের মধু, কারণ বাজার ঢাকা শিল্প এলাকা। আরে ভাই, এরা যে বিয়ের আগে সব মধু খাওয়া শেষ করে ফেলতেছে, তাহলে কি বিয়ের পরে মধু ছাড়া মৌচাক খাওয়াবে? ওই কিরে কিরে, মধু মধু রসমালাই। আমার চ্যাটার বাল। আরে ভাই, নিজের বউকে মধু আর রসমালাই যে বিজ্ঞাপন দিচ্ছ, বেচবা নাকি? আরে ভাই, তোমাকে একটা উপদেশ দেয়, বন্ধু বন্ধুর বউয়ের মধু খাওয়ার জন্য সবসময় রেডি থাকে, আর তুমি আরো সুযোগ করে দিচ্ছ। আরে বান্ধবী, জামাই বাবুকে দেখাইবা, আর জামাই বাবু খাইতে চাইলে দোষ, তাই না? আরে জামাই বাবু, তুমি মিশা লাগে, তুমি এগুলো সহ্য করতেছে কেমনে? তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়ো। একটু মায়া লাগে না? আমার কষ্ট দেখে তোমার একটু কষ্ট হয় না? আপনি তো বলছেন ঝাল দিতে, আমি কি ইচ্ছা করে দিচ্ছি? আরে বান্ধবী, তুমি বেশি বেশি চাইবা আর কাকা দিলেই দোষ, তাই না? এই যে লিজেন বন্ধুরা, তোমরা আবার অন্য কিছু ভাবো না, আমি কোথাও ঝাল দেওয়ার কথা বলছি। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর ঘুষাইছে, মামুন ভাইয়ে লাচাইছে, অন্য লোকে তো ডাছি। আরে ভাই, তুই আগে কেন ঘষ দিতে গেলে? তুই তাদের পরে ঘষ দিলে খেলা জুয়ে যেত। বন্ধুরা, এটা তোমার কোন বান্ধবী হতো? অবশ্যই কমেন্ট করে জানায় তো। বন্ধুরা, আবার তো একটি বড় ভুল হয়ে গেছে, তো মেয়ে না, তো মেয়ে নামক ছেলে। আরে কাকু, এভাবে শুধু তাকিয়ে দেখো না, এটাই সুযোগ, কাজে লাগাও। আমার মনে হয় কাকার যৌবনের বয়স শেষ হয়ে গেছে, তাছাড়া এগুলো দেখে সহ্য করতেছে কেমনে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্ত্রের বাঙালির নষ্টমে করার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখে আপনাদের দাঁড়িয়ে যাবে এমন পছন্দ। আরে বান্ধবী, তোমার হাতে ওটা স্পিরিটের বোতল, তুমি যেটা ভাবতেছো সেটা নয়। সত্যি বলছে ভাই, বান্ধবীকে যে বিয়ে করতে পারবে সে আসলে জিদ্দে, কেন জিদ্দে সেটা যেন আবার কেউ জিজ্ঞেস করে না। আরে ভাই, এটা কি যুগায়? আগে বড় লোকরা গরিব লোকদের টাকা দিয়ে নাচাইতো, আর এখন দেখতেছি বড় লোকের মেয়েরাই নাচতেছে আর গরিব লোকরাই দেখতেছে, তার মানে পাপের পাশে তো করতেছে। আমি আসছি, আমি বয়ফ্রেন্ড খুঁজতেছি, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আমার যে বয়ফ্রেন্ড ছিল আমাকে মারা দিয়ে চলে গেছে। আরে বান্ধবী, তোমার সব বয়ফ্রেন্ড একই রকম না, সবাই তো খেয়ে চলে যায়, কেউ তো থাকে না, কাহিনী কি? আমি অনেক কষ্টের মধ্যে আছি, তো তোমরা যদি আমার সাথে রিলেশন করতে চাও, আমার টিকটক ফেসবুকে নক করতে পারো। আরে বান্ধবী, তোমার সাথে প্রেম করে লাভ কি? তোমার সব মধ্যে তো তোমার বয়ফ্রেন্ড খেয়ে চলেই গেছে। বাই দা ওয়ে, আমার টিকটক হলো আমার বয়ফ্রেন্ড নিয়ে গেছে, বুঝছো? মানে মারা দিয়ে চলে গেছে। যাই হোক, বাদ দাও। এখন তোমরা যদি এখন হলো টাইম আসছে, আমি সিঙ্গেল আছি, তো যারা যারা রিলেশন করতে চাও তারা তারা নক দিও। হ্যাঁ হ্যাঁ, তারপরে বান্ধবী, তোমার জন্য শুভকামনা, তুমি হাজারো সিঙ্গেল পোলাপানদের বেঁচে থাকার অনুপ্রেরণা।
স্ত্রীকে ধর্ষণের অভিযোগে 22 দিন জেল খেটেছেন স্বামী আনোয়ার হোসেন। আপনি বাদী, উনি আসামি, একসাথেই থাকছেন এখন আবার? আগে একসাথে ছিলাম, এখন একসাথেই আছি। এই মামলাটা এখন আপনি কি করবেন? প্রত্যাহার করতে চাই। আমি মামলাটা প্রত্যাহার চাচ্ছি না, আমি আইনি প্রতিকার অর্থাৎ আইনের মাধ্যমে মামলাটা কন্টেস্ট। আরে ভাই, নিজের স্ত্রীকে কেমনে ধর্ষণ করা? আমি তো কিছুই বুঝলাম না। আর এই মামলায় বা কোন থানায় নিল? Hey bro, what's your name? Eh? What's your name? কুতাতাকি আই What's your name? মো ই মো ই What's your name? কি পোকা Hmm? কি পোকা আরে ভাই, এদের নাম ধরে যে ডাকবে তাদের সাপাত দাতার একটাও থাকবে না। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, তেমন কিছু না। আমার বন্ধু রমজান মাসে যা করে আর কি। পথ হারানোর প্রতীক হলাম, সব হারিয়ে নিঃস্ব। বাবা, কেউ বাসায় আছো? থাকলে কিছু দাও আমাকে। আমাকে অনলাইন গেম অফলাইন করে দিও। লেকিন 1 সেকেন্ড। আরে তুই, আরে পাপা, আমি ভুলে ভুলে আমাদের ঘরে চলে আইছি। বন্ধু আজকে বাড়িতে আইসো না, ভিক্ষা করা মেটাই দেবেন। আর বন্ধুরা একটা সাবস্ক্রাইব কি করা যায় না? প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দাও না। এটা তো নিতে এসে আমি টিকিটই পাইতেছি না ভাই। বরবাদ সিনেমার টিকিট নেই না, আজকে টিকিট না পাই, আগামীকাল আবার আসবো। শাকিব খান আমার খুব ভালো একটা ফ্রেন্ড, আমি ওকে খুব ভালোবাসি। আরে বান্ধবী, তুমি যে কথা বলেছো তাড়াতাড়ি বাড়িতে যাও। যাওয়ায় ডান্ডালি অপেক্ষা করতেছে। रुको जरा, सबर करो। আরে ভাই, তেমন কিছু না। বন্ধু যখন মরার উপরে খাড়া ঘা খায় তখন আর কি। রফিকুল ইসলাম দোকান বাকি 360 টাকা। রফিকুল ইসলাম দোকান বাকি 360 টাকা। মোহাম্মদ জাফর মিয়া দোকান বাকি 440 টাকা। যারা যারা আমার দোকানে বাকি খেয়ে টাকা দিচ্ছেন না তাদের দৃষ্টি আকর্ষণ করছি, চিটার বাটপারদের দৃষ্টি আকর্ষণ। জাফর ইকবাল 676 টাকা। জাফর ইকবাল 676 টাকা। এই পর্যন্ত যারা যারা আমার দোকানে বাকি খেয়ে টাকা পরিশোধ করেন নাই তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত আমার দোকান বাকি পরিশোধ করুন। আরে ভাই, তুই একটা ভালো সিদ্ধান্ত নিছিস। পা কেটেবে না, ওর বাপ এসে টাকা দিয়ে যাবে। তোমার নাম কি? প্রিয়ম। তোমাকে কিভাবে অ্যাপ্রোচ করলে তুমি ডেটে যাওয়ার জন্য রাজি হবা? আচ্ছা, ডেটে তো এমনি এমনিতে যাওয়া যাবে না, আমাকে চকলেট খাওয়াতে হবে। বলেন কি? আইসক্রিম কিনে দিতে হবে, দেন শপিং করে দিতে হবে, তাহলে যাবো। আর যদি আমি অ্যাপ্রোচ করি তাহলে আমার সাথে ডেটে যাবো? একবার তো বলে দেখেন। আরে বান্ধবী, তুমি থাকতে সিঙ্গেল পোলাপান কেন কষ্ট থাকে? তুমি কি সেটা বুঝো না? ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। জীবনে শুধু তুই আমার সম্বল।